রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال تعالى أيضا: إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরদুল আল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম থেকে 4টি আয়াতে মুকদ্দাস এবং সূরাতুল বুরুজের থেকে একটি আয়াতে মুকদ্দাসা আয়াত নম্বর 11 তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মসজিদে এখন আসছি, উপস্থিত আছি, এরপরে যারা উপস্থিত হব, আমাদের জীবনের একটাই উদ্দেশ্য হলো যে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। তো জান্নাতে যাওয়ার জন্য যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সূরা বুরুজের ভিতরে 2টি শর্ত দিয়েছেন যে নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহ করে। ঈমান আনয়ন করার পরে আমলে সালেহ করে। আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। কি রেডি করে রেখেছে? জান্নাত রেডি করে রেখেছে। তাহলে ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে। আর ঈমান আনয়ন করতে গেলে ঈমান কিভাবে আনয়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যে বিষয়ে সূরাতুল বাকারার প্রথমে আলোচনা করেছেন। আমি এখান থেকে সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাতের অন্তর্ভুক্ত। এর প্রকৃত অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, পৃথিবীর কোনো মানুষ আর জানেন না। সমস্ত মুফাসসির কিরাম একমত যেখানে যে বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহর প্রকৃত অর্থ জানেন। 2 নম্বর বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে বলছেন আমি যে কোরআন নাজিল করলাম এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত দার্শনিক আছে, যত কবি আছে, সাহিত্যিক আছে, সমস্ত কবি সাহিত্যিকরা যখন কোনো গ্রন্থ লেখার পরে ওনারা গ্রন্থের শুরুতেই লেখে যদি কারোর নিকট ভুল কোনো কিছু পান আমাদের জানালে পরবর্তী সংস্করণে সেটা আমরা সংস্কার করে নেব, লেখে কিনা? শুধুমাত্র পৃথিবীতে একটি কিতাব, যে কিতাবের মালিক, যে কিতাবের রচয়িতা, উনি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। যে কিতাবের ভিতর সন্দেহ নেই আল্লাহ পাকের পরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটা হলো যারা তাকওয়াবান মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই
তাদের জন্য পথ প্রদর্শক। অন্য কোনো মানুষকে পথ দেখাবে না এই কিতাব, অন্য কোনো মানুষের থেকে ফায়দা পাবে না যাদের তাকওয়া নেওয়ার চিন্তাধারা নেই। যাদের তাকওয়া নেওয়ার চিন্তাধারা আছে, যারা ক্ষুধাভীতি অর্জন করার চিন্তাধারা আছে, যারা মাওলা রিজামন্দি হাসিল করতে চায়, তাদেরকে কেবল শুধুমাত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পথ দেখাবে। কি বললাম? কুরআন পথ দেখাবে। হুদাল্লিল মুত্তাকিন, এরা মুত্তাকি মানুষদের জন্য পথ প্রদর্শক। যারা তাকওয়াবান হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, তাদের জন্য পথ প্রদর্শক। তাকওয়াবান কারা হতে চায়? তাকওয়াবান হওয়ার বৈশিষ্ট্য কি? কারা তাকওয়াবান হবে? তারা কারা কোরআন থেকে ফায়দা নেবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহ আমাকে না দেখে, আমার অস্তিত্ব না দেখে আমার পরে ঈমান আনয়ন করে, গায়বের প্রতি ঈমান আনয়ন করে, আমি আল্লাহ অদৃশ্য থাকার পরেও আমার যে হুকুম আছে হুকুমগুলো তারা পালন করে, আমার যে নিষেধ আছে এই নিষেধগুলো তারা সমাজে বাস্তবায়ন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, শুধু আল্লাহ স্বীকার করে তাই না, আল্লাহ স্বীকার করে তাই না, আল্লাহ স্বীকার করে না এইরকম জাতি পৃথিবীতে খুব কম আছে। দু একজন বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই। এরপরে যখন সে অসুস্থ হয় যাই দেখবেন গোপনে গোপনে আল্লাহর রেখে, আল্লাহ তুমি আমারে মাফ করো। ও যদি কোনোদিন লঞ্চ ভ্রমণে যায় আর নদীর মাঝখানে যদি তুফান উঠে যায়, তখন আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে না। ও গাদ্দারি করে আর দেয়ার ইজ নো গড বললে অন্তরে আল্লাহ ডাকে, আল্লাহ নাই এইরকম ভাষা পৃথিবীতে কেউ কারোর কাছে নেই। আবু জেহেল আল্লাহ মানত, উদ্বাও আল্লাহ মানত, সাইবাও আল্লাহ মানত, ওকে দলিল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন ওই মক্কার কুরাইশদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে বানাইছে, আল্লাহ বলছেন লা ইয়াকুলুনাল্লাহ, তারাও বলবে আল্লাহ বানাইছে এটা। তাহলে আল্লাহ সেটা তারাও স্বীকার করতো কেন? স্বীকার করতো, কিন্তু ঈমান কি আছে? ঈমান নেই। মুত্তাকি কি হয়েছে? মুত্তাকি হয়নি। তার কারণ মুত্তাকি হওয়ার চিন্তা ছিল না, তাদের চিন্তাধারা ছিল না। তা মুত্তাকি হতে গেলে ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহ আমার অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে, আমার যে আইন আছে আইনগুলো সমাজে প্রতিষ্ঠার আন্দোলন করবে, আমার যে আইন আছে এই আইনগুলো তার দেহের ভিতরে বডির ভিতরে ফিট করে ফেলবে, এরাই হলো মুত্তাকি। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াকিমুনাস সালাহ, আর নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করে। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, আমি আল্লাহ আমাকে বিশ্বাস স্থাপন করার পরপরই নামাজ কায়েম করে নামাজ কায়েমের আন্দোলন করবে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা আল্লাহকে আল্লাহ মানত, কিন্তু নামাজ কি পড়তো? নামাজ পড়েছে কোনোদিন? নামাজ কায়েম করেছে? না, নামাজ কায়েম করে নাই। আমার সমাজেও যে অনেক মুসলমান নামদারি আছে, শুধু আল্লাহকে আল্লাহ মানে, শবে বরাতের দিন মিলাদ পড়া ভালো মানে, ঈদের দিন ঈদের নামাজ পড়া জানে, কিন্তু বাস্তব জীবনে নামাজ কায়েমের আন্দোলন করে না, বাস্তব জীবনে নামাজ কায়েম করে না। ওর ভিতরে আর এর ভিতরে কি পার্থক্য আছে আপনারা সেটা কম্পেয়ার করে নেবেন যে কি পার্থক্য আছে। শুধুমাত্র নামে মুসলমান, শুধুমাত্র মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে তাই মুসলমান, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, ইসলামের কোনো বিধিবিধান নেই, শুধু নাম কি আসতে মুসলমান। এরা বলছে, এরাও আল্লাহ মানে, বলছে আমরা তো আল্লাহ মানি, আমরা তো কালেমা একদিন পড়েছি। ওরাও কিন্তু কালেমা পড়েছে, কিন্তু এই কালেমা পড়ে নাই যে আল্লাহর সব কিছু মেনে নিতে হবে, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, এইটি ওরা মানে, ওরা শুধু আল্লাহ মানে। আজকের আমার সমাজে যারা হিন্দু আছে, যারা বৌদ্ধ আছে, এদের কাছে যদি জিজ্ঞাসা করেন, ওই হিন্দু ধর্মের কিতাবের দিকে যদি জিজ্ঞাসা করে হিন্দুদের কাছে, ওরাও বলবে আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং ভূতং নম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, জ্যেষ্ঠং সব থেকে বড়, শ্রেষ্ঠং কিছুতে সৃষ্টি হয়নি, ভূতং নম কোনোদিন আল্লাহ শেষ হবে না, আল্লাহ অবিনশ্বর, আল্লাহ চিরস্থায়ী থেকে যাবে, আল্লাহর কোনো ধ্বংস নেই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কোনো ধ্বংস নেই। হিন্দুরাও মানে, ঈমান কি আছে? ঈমান নেই। আল্লাহ বলছেন ওয়াকিমুনাস সালাহ, এরপর তারা নামাজ কায়েম করবে, ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম করবে আর নামাজ কায়েমের আন্দোলন করবে। নামাজটা কায়েম কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ ব্যক্তিগত জীবনে যেটা পড়া, যা পড়েছে এগুলো বাস্তব জীবনে আমল করা, আর নামাজ কায়েম করবে ইসলামী সরকার। নামাজ কায়েম করবে কে? ইসলামী সরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وينهون عن المنكر ولله عاقبة الأمور।
আল্লাহ বলছেন, আমি যদি কোনো দেশের শাসন ক্ষমতা ইসলামী কোনো লোকের হাতে দিয়ে দেয়, কোনো আল্লাহওয়ালা লোকের হাতে দিয়ে দেয়, ও সংসদে প্রথমে 4টি বিল নিয়ে আসবে। কয়টি বিল? 4টি বিল নিয়ে আসবে। তার প্রথম নম্বর হলো আকামুসসালাহ, নামাজ কায়েম করবে। প্রথম নম্বর কি বললাম? নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের দায়িত্ব হলো ইসলামী সরকারের। ইসলামী সরকার ছাড়া সমাজে নামাজ কায়েম কেউ করতে পারে না। এই জন্য ইসলামী সরকার এটা করবে বলছে। এই জন্য 2 নম্বর ইমানের পরিপূরক যে দায়িত্ব, সেটা হলো কালেমা পড়ার পরপরই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহ আমাকে অদৃশ্য দেখে বিশ্বাস স্থাপন করার পরে আকিমুসসালাহ, নামাজ কায়েম করবে। তারা নামাজ কায়েম করবে। আর নামাজ কায়েমের পরপরই আল্লাহ পাক বলছেন আর বিশ্বাস স্থাপন করবে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আমি যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এই জাতির হিদায়াতের জন্য প্রেরণ করেছি, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সবগুলো মেনে নেবে। সবগুলো কি করবে? মেনে নেবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই বলার পরে বলছে বিমা উনজিলা ইলাইকা, আমি যা আপনার পরে নাজিল করেছি এটার পরে পরিপূর্ণভাবে ঈমান আনবে। বেশি বেশি না, আংশিকগুলো না। শুধু আমার সুবিধা যেগুলো হয়, আমার পক্ষে যেগুলো আছে এইগুলো মানবো আর বাকিগুলো মানবো না, না, এগুলো না, পরিপূর্ণগুলো। অনেকে আছেন নামাজ খুব ভালো লাগে, রোজা খুব ভালো লাগে, হজ খুব ভালো লাগে, ইসলামী রাজনীতি ভালো লাগে না, ইসলামী অর্থনীতিটা ভালো লাগে না, ইসলামী অর্থনীতি ভালো লাগে না, ইসলামী সমাজনীতি ভালো লাগে না, ইসলামী পরিবার নীতি ভালো লাগে না, আর অন্যগুলো সব ভালো লাগে। ইসলামী পরিবার নীতি ভালো লাগে, হুজুর সব ভালো লাগে, নামাজ পড়ে রোজা রাখি, মেয়েটার বোরকা কিনে দিতে চাই না, মেয়েটার পর্দার ব্যবস্থা করি না, স্ত্রী পর্দার খোঁজখবর রাখি না, এগুলো নেই, এগুলো মানি। তাহলে ওখানে থেকে গেল সাবজেক্ট একটা। ওই সাবজেক্টে ফেল হয়ে গেলে কি পাস হবে? বলেন, হবে? পাস হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। তখন এটা হলো ইমানের পরিপূরক। ইমানের পরিপূরক। এই জন্য আমার সাবজেক্টের দরকার আছে কি না? আছে। আল্লাহ পাক যে কথা বলছেন যে নামাজ কায়েম করবে, আর আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাব আপনার পর নাজিল করেছি, আর আপনার পূর্ববর্তী যে আম্বিয়া কিরাম এসেছিল তাদের পরে যে কিতাব নাজিল করেছিলাম ওগুলো বিশ্বাস করবে। বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, এগুলো বিশ্বাস করবে। আর কি করবে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতে ময়দানে মহাশরে আল্লাহর দরবারে উঠতে হবে, এই চিন্তাধারা নিয়ে চলবে। এই চিন্তাধারা নিয়ে চলবে। আল্লাহ পাক বলছেন আর কি করবে? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করবে। এখানে খুব ঝামেলা, এই জায়গাটায় খুব ঝামেলা। সম্পদ আমরা মোটামুটি সে কি বলা যায়, মোড়কগিরিতে রেখেছি। সব শুধু জীবন দিতে রাজি, কিন্তু সম্পদ দিতে রাজি না, সম্পদ দিতে রাজি না। আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করবে, আমার রাস্তায় দান করবে। এটা আপনি নফল না ফরজ বলেন তো? ফরজ। তা না মানলে তো ক্ষতি নেই, ক্ষতি আছে? ফরজ না মানলে, ফরজ তরক করলে ক্ষতি আছে? ইমান থাকবে? ফরজ ইনকার করলে ইমান থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য একটা ব্যবস্থাপনা করে দিলেন যে ওসরের ব্যবস্থা, তোমাদের ফসলের জমিতে, ফসলি যে জমি আছে এই ফসলের জমিতে সেচের পানিতে উৎপাদিত ফসলের 20 ভাগের 1 ভাগ অসহায় দুস্থ গরিব মিসকিন যে মাসারিফুজ জাকাত যে 8টা খাত আছে, এই 8টা খাতে ব্যয় করবে। আর যদি বৃষ্টির পানিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, 10 পনে 1 মণ দেবে বৃষ্টির পানিতে হলে, আর সেচের পানিতে হলে 20 পনে 1 মণ। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করবে। আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আমরা এই ফরজটা অনেক নামাজি লোক, অনেক কপালে কালো দাগ ফেলানো লোক, তারাও ঠিকমতো পালন করে কিনা সন্দেহ। মাপিয়ে ওসর আদায় করা লোক খুব সমাজে কম, খুব কম। কিন্তু মাপিয়ে আদায় করা কি ছিল? ফরজ ছিল কিনা? ফরজ ছিল। এই জন্য আমরা এগুলো করব। যদি এটা বাদ দিই তাহলে আমার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে এদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। তাহলে ঈমান আনতে গেলে এই কাজগুলো করা লাগবে। আর যদি এই কাজগুলো আপনি না করেন, না করে আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করেন, আপনি কাবা শরীফে যে কাবার চত্বরে কাবা ঘর তওয়াফ করেন আর বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, বলে না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। যারা হাজী সাহেব আছেন কাবায় যে বলেননি কথা, তওয়াফ করেন, বলেন ও আল্লাহ আমি হাজিরা দিতে এসেছি,
তোমার কাবা ঘরের ভিতরে হাজিরা দিতে এসেছি। আল্লাহ, তুমি আমার উপস্থিতি, আমার হাজিরাকে গ্রহণ করো। আমি তোমার কাবা এসে সাক্ষ্য দিচ্ছি লা শারিকা লাক, ও আল্লাহ তোমার কোনো শরিক নেই। বলতে বলতে ঘরে আর বলে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আল্লাহ সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি তুমি আল্লাহ, তুমি আল্লাহ। এই সাক্ষ্য দেয়। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে বান্দা, দুনিয়ায় তো তুই গরিবের হক ওসর মেরে খেয়ে কাবায় আসছিস, আমি তোর হজ কবুল করে জান্নাত দিয়ে দিলাম, তাই নাকি? আল্লাহ বলছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অমিনান নাস, মানুষের ভিতরে কিছু লোক আছে, মান ইয়াকুলু, তারা এখন বলতেছে, অদূর ভবিষ্যতে বলবে, ক্বালু আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো আল্লাহ তোমার পর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে, আদৌ ঈমানদার না। এরা কি না? আদৌ ঈমানদার না। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, বান্দাদের জাহান্নাম আর জান্নাতের ফায়সালা হয়ে যাবে। জাহান্নামী মানুষগুলো জাহান্নামের ভিতরে হাবুডুবু খাবে। জাহান্নামের কিনারা দিয়ে যখন ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে মানুষগুলো যেতে থাকবে, থাকতে থাকতে ওই লোকগুলো জাহান্নামী মানুষদেরকে আফসোস করে করে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানার অন্তর্গত ঘুঘুরাইল গ্রামে তোমারও বাড়ি ছিল, আমারও বাড়ি ছিল। আমি জান্নাতের দিকে যাচ্ছি ফুলসিরাত পাড়ি দিয়ে, তুমি কি কারণে তুমি আজ জাহান্নামে ফুলসিরাতের নিচে জাহান্নামের ভিতরে হাবুডুবু খেতেছো, কারণটা কি? জাহান্নাম থেকে বান্দা আফসোস করে করে বলবে, ফিজ জান্নাতিন তাসাআলুনানিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তারা বলবে, আল্লাহ তোদেরকে কিসের, আল্লাহ তোদেরকে কিসের সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বান্দা বলবে, আমি নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমি মিসকিনদেরকে খেতে দিতাম না। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে যে ওসর ব্যবস্থাপনা কায়েম করে দিয়েছিল, এতিমের মাল ওই ওসরগুলো আমি আল্লাহ নিজে খেয়ে ফেলেছি। 20 মণ ধানে 1 মণ ওসর দিতে হবে, ওই ওসরটা আমি দিতাম না। বুঝছেন কথা? ওই ওসরটা আমি দিতাম না। জাকাত আমার পরে ছিল, শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করে ফেলেছি, জাকাতগুলো হিসাব করে আমি দেয়নি। এই কারণে আজকে জাহান্নামে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে অন্যত্র বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খেতে দাও, খেতে দিতে তোমরা যারা উৎসাহী করো আর যারা উৎসাহী করেন, এরা হলে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। মিসকিনদের খেতে দেওয়ার জন্য উৎসাহী করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা তো হুজুরে আলা সেজে বসে আছি, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, জান্নাতে একটু আগে মনে হলো ফালাই আসলো, এইরকম অবস্থা শ্বাসসজ্জা, কিন্তু মাপিয়ে ওসর দিছি কয়জন? মাপিয়ে ধান মাপিয়ে ওসর দিছি 20 মণে 1 মণ, 30 মণে 1.5 মণ, 40 মণে 2 মণ। গরিব মিসকিন অসহায় লোক যারা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লিফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাবিল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফারিদাতুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 নম্বর আয়াতে যে ব্যবস্থাপনা করেছেন, 8টি খাতের কথা বলেছেন, ওই 8টি খাতে আমরা হিসাব করে কয়জন দিয়েছি বলেন? ইতিহাস সাবজেক্ট দাখিল পরীক্ষা চলতেছে, ইতিহাস বাদ দিয়ে এসএসসি পরীক্ষা চলতেছে, অন্য সাবজেক্টগুলো আপনি ইতিহাস বাদ দিয়ে 9টি সাবজেক্টে 99 করে ফেলেন, ইতিহাস পরীক্ষায় ফেল, আপনার রেজাল্ট কি আসবে? আসবে? আসবে না, কোনো অবস্থায় সম্ভব না। এই সাবজেক্টটা ফেল। আল্লাহ বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ অদৃশ্যের প্রতি, আমাকে না দেখে ঈমান আনয়ন করার পরে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। আর এই যে ওসরি যে ব্যবস্থাপনা আছে, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করবে, আমার রাস্তায় ব্যয় করবে। ওসরের খোঁজ খবর নেই, মক্কায় যেন গুনাহ মাফ করাতি, গুনাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা শুরার 42 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগায়রিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা মানুষের উপরে জুলুম করে, ময়দানে মহশরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। গরিবের মাল গরিবের বাড়ি পৌঁছাই দেয়নি, গরিবের জন্য টিসিবির কার্ড আসছে, গরিবের জন্য 10 কেজি চাউল আসছে, দায়িত্বশীল গরিবের বাড়ি গরিব খুঁজে খুঁজে তাকে পৌঁছাই দেয়নি। নিজের পরিবারে 8 কান 10 কান করে ভাগ করে নেছে, 8 কান 10 কান করে ভাগ করে নেছে। ভাবির 1 কান দেশে, বড় ভাইয়ের 1 কান দেশে, ছোট ভাইয়ের 1 কান দেশে, ছোট ভাই বউর 1 কান দেশে, নিজের নামে 1 কান দেশে, বউর নামে 1 কান দেশে। এইভাবে 8-10 কান পরিবারে ভাগ, কাঠ 30 কান, বাড়ি 10 কান বিতরণ। মনে করতেন হুজুর ঘন্টামুড়িতে মসজিদে জান্নাত, জান্নাত সোজা, জান্নাত শ্বশুর বাড়ি না।
ওই মাল আগে ফিরোই দিয়ে আয়, তারপরে জান্নাত। অত সোজা না। গরিবের মাল মারি খাবেন আর মসজিদে এসে টাকা দিয়ে মার হাবা বলি জান্নাত কিনে নিয়ে যাবেন। কাবা শরীফে যাবেন, কাবা শরীফে যে হাজুর আছে চুম্বু দিয়ে জান্নাত নিয়ে আসবেন। অত সোজা? অত সোজা না, অত সোজা না। জানতাম না তো, এর আগে দায়িত্ব তো ছিল না। এখন টুকিটাকি এই কার্ডের দায়িত্ব এসেছে, দেখতেছি অবস্থা কি। কার্ড দিলে কি অবস্থা, কার্ড লটারি সিস্টেম করে দিয়েও আমরা তো বন্টন করতেছি, বাইরে দেখতেছি আলাদা কায়দায়। টিসিবির মাল তাও তুলে বেশি ফেলতেছে, টিসিবির মাল তাও তুলে বিক্রি করতেছে। বিক্রি করে আবার তা ভিডিও ভাইরাল হচ্ছে, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, টুইটার বিভিন্ন জায়গায় তা চলে যাচ্ছে। এই করে অবস্থা কি, চরিত্র আজ কোথায় নেমে গেছে আমাদের। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আছে কোরআনে। নামাজ পড়ে ওই সমস্ত নামাজের জন্য ওয়াইল দোজক, যারা মিসকিনের মাল আত্মসাৎ করে, যারা মিসকিনের মাল ঠিক মতো পৌঁছাই দেয় না। আমরা তো চাই যোগ্য নেতা, নাকি যোগ্য নেতা চাই না? ওরে বাবারে, নির্বাচনের ঘোষণা কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই, একক্ত, আজিজ বিড়িতে পাকাপোক্ত, গাঁজা খাই 3 ওয়াক্ত। ওরে বাবারে, কি শান শৌকাত, কি শান শৌকাত। কিন্তু নির্বাচনের পরে আর খোঁজও পাওয়া যায় না, খোঁজও পাওয়া যায় না। আমি নাম বলছি না, নাম বলাও জায়েজ। তার কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল হিকামের নাম পরিবর্তন করে আবু জেহেল নাম রেখে দিল। আবু জেহেলের নাম কি ছিল? আবুল হিকাম। পরিবর্তন করে কি নাম রেখে দিল? আবু জেহেল। তো এরা তো আবু জেহেল থেকেও নিকৃষ্ট, আবু জেহেল থেকেও নিকৃষ্ট। যারা এই সমস্ত গাঁজাখোর লোককে ভোট দেয়, ও তো আছে, এও আছে। এই জন্য জি, ভালো মানুষ ভোটে দেওয়াই না, চোখই বাঁধে না। মুফতি ওয়াক্কাল রহমতুল্লাহ নির্বাচন করলো, তুমি যে হিন্দুরে ভোট দিলে ভালো মানুষ, তোমার চোখই বাঁধে না। তোমার চোখ তো মুসির নজর তো সিরাজুতুমো, মুসির নজর তো সিরাজুতুমো, তুমি পাও না খুঁজে। মনিরামপুরের জনপদে মুফতি ওয়াক্কাল নির্বাচন করলো, তার বিরুদ্ধে মালায়ন নির্বাচন করলো, মালায়নের ভোট দিলে তুমি পাও না খুঁজে ভালো লোক। তোমার তো বাঁধে না সময়। কেন বাঁধে না তো জানো? কেন বাঁধে না তাও শোনো, কেন বাঁধে না। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে বলছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি কিছু কিছু মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি। কিসের জন্য? জাহান্নামের জন্য তৈরি করেছি। তাদের আমি আল্লাহটা অন্তর দিয়েছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সে অন্তর দিয়ে চিন্তা করলো না যে লোকটা মুফতি মানুষ, এ লোকটা গোল্ড মেডেলিস্ট বা মানুষ, এ লোকটার দ্বারা এর আগে প্রতিমন্ত্রী ছিল, আত্মসাৎ করিনি। মনিরামপুর বাজারেও 1 গুণ্ঠা জমি কোনো জায়গায় কিনিনি, পাইলডির বাজারেও কিনিনি জমি, কোনো জায়গায় 1 গুণ্ঠা জমি কিনিনি। এটি চিন্তা করলো যে একটা ভোট দিয়ে চিন্তা করিনি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা। চোখ দিয়ে এগুলো দেখিনি, চোখ দিয়ে দেখিনি যে মেম্বার হওয়ার পরে কলম করে বাড়ি করে আর উনি প্রতিমন্ত্রী থেকে কিছু করিনি, দেখিনি। বললাম আজানুল্লাহ ইসমাউনা বিহা, এ কান দিয়ে শুনিনি এগুলো। ও মসজিদে ইমামতি করে, মসজিদের খতিবগিরি করে, এগুলো শুনিনি। উনি বিশ্ববরণ্য আলেম, এগুলো শুনিনি, দেখিনি। উলাইকা কাল আনামি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আছে কোরআন শরীফে আছে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, অন্তর তো বিবেক তো বন্ধক রেখে দিয়েছো, বিবেক বন্ধক রেখে দিয়েছো। এই জনপদে আমি তো খারাপ, আমিও নির্বাচন করেছিলাম, বাদ দিয়ে গাঁজাখোরকে 47টি বোমা মেরে নির্বাচন করলো এই জনপদে। চকি তো তোমার বাঁধবে না, তোমার চকি বাঁধে? বাঁধে তোমার চকি? কত কত আল্লাহর ওলি নির্বাচন করে আর আমি তার বাইরে চলে যাই, আমার নজরে তো বাঁধে না। তার কারণ বিবেক তো বন্ধক দিয়ে দিয়েছি, বিবেক আমার কাছে নেই, নেতার কাছে বিক্রি করেছি। ময়দানে মহাশর যেদিন শুরু হবে, ওই গাঁজাখোর, ফেন্সিডিল, হিরোইনখোর নেতার সঙ্গে তোমার হাসর হবে। আমার কথা না কোরআনের কথা? মানা নফল, ফরজ। তা ওই নেতার সঙ্গে যে জান্নাত হবেন, তো হবে না? নেতা তো খুঁজে পাও না। আমি কিছুদিন আগে দেখলাম যে এই জনপদের একজন কৃতি সন্তান আল্লাহর ওলি চরমনার শায়েক পীর, উনি নির্বাচন করলেন, পিসি অ্যাকচুয়ালি যে ওনার গালে চড় মেরে নির্বাচনের মাঠ থেকে বের করে দিল। তার পিছনে ভোট 4 লোক হয় না। উনি কি চোর, সিটার, বাটপার, হাইজাকার, লম্পট, নারী ধর্ষণকারী? এরকম কোনো রিপোর্ট আছে চরমনার পীর সাহেবের বিরুদ্ধে? নজরে তো বাজে না। পাস তো সে করিনি, পাস করিস কিনা আলাদা কায়দায়। আরো মুসলিম অধ্যুষিত বাংলাদেশ,
মুসলিম অধ্যুষিত বাংলাদেশ। এই জন্য আমাদেরকে ফিরিয়ে আসতে হবে, ফিরিয়ে আসতে হবে, আমাদেরকে ফিরিয়ে আসতে হবে। কোনো চোর চায় না চোরের পিছনে নামাজ পড়তে, চাই কিন্তু আমরা চাই। চোর চাই না কিন্তু আমরা চাই। নেতা মানে কি? ইমাম মানে তো নেতা, ইমাম মানে নেতা। মসজিদের ইমাম, এই মসজিদের একজন ইমাম নিযুক্ত হবে, তার পার তলা থেকে নখ থেকে শুরু হয়ে মাথা চুল পর্যন্ত দেখি, লাস্টে বাড়ি যেই দিকে বউ কোন কায়দায় চলে, বাড়ি যাওয়ার মেয়ে কোন কায়দায় চলে, ছেলে কোন কায়দায় চলে, এখানে 200 মাসের নামাজ পড়াবে সর্বোচ্চ। আর যিনি এই ওয়ার্ডের দায়িত্ব পালন করবে, এই ওয়ার্ডের 10,000 লোকের দায়িত্ব পালন করবে, যিনি এই ইউনিয়নের 20,000 লোকের দায়িত্ব পালন করবে, যিনি এই মনিরামপুরের 10 লক্ষ লোকের দায়িত্ব পালন করবে, ওখানে নির্বাচনের করে দেখার দরকার নেই? আছে? মসজিদের ইমাম সাহেবের কাছে কি 2-1 বছর চাউল আসে? আমার ইমাম সাহেব কয় বছর চাউল পাই জিজ্ঞেস করেন, কয় বছর চাউল আইস, কয় বছর পাই আইস, কোনোদিন কাছে কোনো মাল আইস? তা ওর কাছে কোনো মাল আসবে না, একটা টাকাও কোনোদিন আসবে না। তা ওই নির্বাচনের ক্ষেত্রে দেখি ও ছেলে নামাজ পড়ে কিনা, ও ছেলে এ করে কিনা, ও করে কিনা। কিন্তু সমাজের যখন নেতা নির্বাচন করি, তখন আমাদের মধ্যে ঠাডাবাজ পড়ে, বিবেক বন্ধক থুয়ে দিই, তখন আরও দেখিনি, তখনও দেখিনি। এই জন্য ফিরে আসুন, তওবার দরজা কিন্তু খোলা, তওবার দরজা খোলা। মরার পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ না, বাঁচিয়ে থাকতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ। জীবিত অবস্থায় আল্লাহর নামে রসুলের দলে উঠে গেলাম। কোন অবস্থায়? জীবিত অবস্থায়। মরার পরে উঠার দরকার নেই, উঠলেও কি আর না উঠলেও কি, মরার পরে উঠে লাভ নেই। জীবিত অবস্থায় আমলের সুযোগ কখন? জীবিত অবস্থায়। তওবার সুযোগ কখন? জীবিত অবস্থায়। কিন্তু আমরা তো মরার পরে করি, আমরা তো মরার পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। দুনিয়ায় ছিল কার সঙ্গে? গাঁজাখোর মেম্বারের সাথে, ফেন্সিডিলখোর চেয়ারম্যানের সঙ্গে, হিরোইনখোর ভাইস চেয়ারম্যানের সাথে, এর সাথে ছিল দুনিয়ায় নেতা। আর মরার পরে রাসূল দায়ী ঠিকই পড়িস না, দায়ী ঠেকা রাসূল। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, কিয়ামতের ময়দানে এই লোকগুলো বলবে, আল্লাহ আমি তো তোমার উম্মত ছিলাম। আল্লাহ রসুল হাউজে কাউসারের কিনারে বসে থাকবে, হাউজে কাউসারের কিনারে বসে থাকবে, শোনো এই টাকাটা নিন, হাউজে কাউসারের কিনারে বসে থাকবে। আল্লাহ রসুলের মান মাররা আলা সারিবা, যে যাবে ওর কাছ থেকে আল্লাহ রসুল পানি দেবে। এমন সময় একদল লোক যাবে, তারপরে বলছে মুসলমানের ঘরের সন্তান, আল্লাহ রসুল ওদেরকে পানি দিতে চাবেন, পানি দেবে। এমন সময় সুম্মা ইজালু বাইনি ওয়া বাইনাহুম, এমন সময় তার মাঝে আর রাসূলের মাঝে একটা পর্দা পড়ে যাবে, পর্দা পড়ে যায়, গাইবে আওয়াজ হবে। গাইবে আওয়াজ হওয়ার পরে আল্লাহ রসুল বলবেন, এ আল্লাহ, এ তো আমার লোক, এ তো আমার লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূল, ওরা সুরাতে মুসলমান ছিল, সিরাতে মুসলমান ছিল না। সিরাতে ওর নেতা ছিল ওই গাঁজাখোর মেম্বার, ফেন্সিডিলখোর মেম্বার, হিরোইনখোর চেয়ারম্যান, অস্ত্রধারী মেম্বার, চেয়ারম্যান, এরাই ছিল নেতা। বাহি জিগরিতে আপনাকে নেতা মেনেছে এ না। এরপরে আল্লাহ রসুল মনে হয় 3 গিলাস পানি একসাথে দেবে নাকি? 3 গিলাস দেবে? ফ্লাক্সবুরি ঠান্ডা পানি দেবে না? আল্লাহ সুকান লিমান গাইয়ান মিম্মা, দূর আমার সামনে, তুই তো সুরাতে মুসলমান, সিরাতে মুসলমান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সিরাতে মুসলমান হও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সকল ক্ষেত্রে রসুলের আদর্শ যেটা, রসুলের চরিত্র যেটা, ওইটাই ব্যক্তিগত জীবনে সেট করো। যদি আমরা পারি তবে সফল কাম। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।